Hello everyone, welcome to my channel. Today I'm gonna make yummy fruit sago recipe. এই রেসিপিটা বানানো অনেক সহজ, ঘরে থাকা সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টে এই রেসিপিটা মেক করা যায়। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা প্যানে কিছুটা দুধ নিয়ে সেটা জাল করে নিতে হবে। আমি একটা পাতিলে কিছুটা দুধ নিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ। এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু কম পরিমাণে নিলাম। এরপর এটা খুব ভালো মতন মিশাতে হবে। মিশিয়ে কিছুটা জাল দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন চিনি নিয়ে নিব। আমি এই রেসিপিটা হেলদি রাখার জন্য এখানে অনেক কম পরিমাণে চিনি ইউজ করেছি। আপনারা চিনির পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এটা খুব ভালো মতন মিশিয়ে তারপর জাল দিয়ে নিতে হবে। দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই। একটু ফুটে আসলেই আ হয়ে যাবে। তারপর আমি দুধটা জাল দেওয়ার জন্য রেখে দিলাম। জাল হতে থাকলো। এই পাশে আমি একটা পাতিলে কিছুটা সাগু নিয়ে এর মধ্যে পানি দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। এক পাশে আমি দুধ বয়েল করে নিচ্ছি। আরেক চুলায় আমি সাগু জাল দিয়ে নিচ্ছি। সাগুটা জাল দেওয়ার সময় খুব ভালো মতো নাড়তে হবে। সাগুটা ভালো মতো নাড়তে হবে, নইলে পাতিলের গায়ে লেগে যাবে। সাগু জাল দেওয়ার সময় খুব কেয়ারফুলি জাল দিতে হবে। এটা অল্প আঁচে জাল দিতে হবে। খুব বেশি সময় ধরে জাল দেওয়ার দরকার নেই। যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে, তখনই এটা জাল দেওয়া বন্ধ করে দিতে হবে। আমি কন্টিনিউয়াসলি নেড়ে, নেড়ে তারপরে জাল দিচ্ছি। এই তো আমার সাবুটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটা তুলে নিব। এটা হয়ে গেলে আমি একটা স্ট্রেইনার নিয়ে নিব। আম স্ট্রেইনারে আমি সাবুগুলো দিয়ে তারপরে ভালো মতন স্ট্রেন করে গরম পানিটা ফেলে দিব। তারপর এটা স্ট্রেন করা হয়ে গেলে আমি এটা ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। এভাবে ধুয়ে নেওয়ার ফলে সাবুর যে স্লাইমি ভাবটা সেটা চলে যাবে। আমি বারবার কিছুটা পানি ঠান্ডা পানি দিয়ে তারপর সাবুগুলো ধুয়ে নিয়েছি। তারপর একটা বোলে আমি পুরো সাবুটা তুলে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি জাল দিয়ে রাখা দুধটা ঢেলে দিলাম। তারপর দুধ দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে দিলাম। এরপর আমি কিছু ফ্রুটস কেটে নিব। আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের ফ্রুটস কেটে নিতে পারেন। আমার বাসায় যেগুলো ছিল আমি সেগুলোই কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আম, তারপর আরো বেশ কিছু ফল দিতে পারেন। আর এই সাবুর মধ্যে আপনারা জেলিও এড করতে পারেন। কিন্তু আমি এটা হেলদি রাখতে চেয়েছি কারণ আমি এটা ইফতারিতে খাবো। এর জন্য আমি এগুলো দেইনি। এই তো হয়ে গেল আমার সাবু। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। শেষ। আল্লাহ হাফেজ।